মদিনাতে এক ছোট্ট ইহুদি বালক বিষ্ণু ইসলামের খেদমত করতো, এটা সেটা এগিয়ে দিত। বিষ্ণু ইসলাম কোনো কাজ থাকলে তাকে অ্যাসাইন করতেন, অ্যাপয়েন্ট করতেন, দিতেন। কিন্তু অনেকদিন হয় ছেলেটা আসে না। বিষ্ণু খুঁজলেন ওই ইহুদি বালকটা কোথায়। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, সে তো অসুস্থ। সে কি? সে তো অসুস্থ। সেই বুখারীর বর্ণনা শুনেই বিষ্ণু ইসলাম তার বাড়িতে গেলেন। কার বাড়িতে? ইহুদির বাড়ি। আমরা মনে করছি শুধু মুসলিম অসুস্থ হইলেই বোধহয় দেখতে যাইতে হবে, এরকম আমরা ধারণা করে নিছি। না, অসুস্থ হলে সেবা শুশ্রূষা করা, দেখতে যাওয়া, এটা মুসলিম অমুসলিমের সাথে সম্পর্ক না। যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো চিন্তার অসুস্থ হইলেই আপনার নেইবার এদিকে খ্রিস্টান যাবেন, এদিকে জুইশ যাবেন, ভিজিটিং সিক ফর অল, সবার জন্য এটা। বিষ্ণু ইসলাম গেলেন, যে তার পাশে, মাথার পাশে বসলেন। বসে তিনি বললেন, ইয়া গোলাম আসলিম, হে বালক, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। এতদিন খেদমত করছে, বলে নাই। অনেকদিন খেদমত করছে, একদিনও বলে নাই। একদিনও, আজকে বলতেছে। দেখেন, বিষ্ণু ইসলাম প্রপার টাইমিং এর অপেক্ষা করতেন সবকিছুর। আমরা অনেক সময় টাইমিং বুঝি না, কখন কি বলতে হয়, কখন কি করতে হয়, কতটুকু বলতে হয়, কোথায় যে থামতে হয়, এই কমন সেন্সটা অনেকের নাই। হ্যাঁ, আমি তো হিন্দুদেরকে পাইলে ইসলামের কথা বলিই না, আমি যে তুমি শাহাদা পড়ো, এটা কখনো বলি না। আমি ইসলামের বিউটি শুধু তুলে ধরি, যেটা এমন, এটা এমন, কিন্তু তুমি শাহাদা পড়ো এটা বলি নাই। কত লোক যে আমার কাছে আসছে শাহাদা পড়ার জন্য, হিসাব নেই।